আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাংলাদেশের ভীষণই জনপ্রিয় একটা রেসিপি। সেটি হলো বাংলাদেশি চিকেন বিরিয়ানি। প্লেটে দেখে হয়তো বুঝতেই পারছেন এটা আমাদের বিরিয়ানির থেকে পুরোপুরি আলাদা। আমরা যে ধরনের বিরিয়ানিগুলো খেয়ে থাকি সেগুলো এক্সট্রা লং রাইস দিয়ে বানানো হয়, আর বাংলাদেশি বিরিয়ানিগুলো এরম ছোট ছোট দানার সুগন্ধি চাল দিয়ে বানানো হয়। রান্নায় স্বাদ বদলাতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে দারুণ হয়। বাংলাদেশি চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিকেন 1 কেজি। চিকেনটা নিজেদের পছন্দ মতো সাইজে কাটিয়ে নিতে পারেন। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাতে দিয়ে দিচ্ছি নুন 1.5 টিস্পুন, হলুদ গুঁড়ো প্রায় 1 টিস্পুন, জিরে গুঁড়ো 2 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন, গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন, বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন এবং 1/2 টিস্পুন। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, আদা বাটা 1 টেবিলস্পুন, রসুন বাটা 1 টেবিলস্পুন, ভালোভাবে ফেটানো টক দই দিয়ে দিচ্ছি 3 to 4 টেবিলস্পুন। তারপর দিয়ে দেব বেটে রাখা কাজু, পোস্ত ও আমন্ড। আমি 5-6টা কাজু, 5-6টা আমন্ড ও 1 টিস্পুন পোস্ত 1 ঘন্টা মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেন সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলো সময় নিয়ে চিকেনের সাথে ভালোভাবে মেখে নেব, যাতে চিকেনের প্রত্যেকটা কোনায় কোনায় মশলা ঢুকতে পারে। মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেব 1 থেকে 1.5 ঘন্টা মতো। গ্যাসে একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি 1/4 কাপ। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বেরেস্তা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। একই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কেটে রাখা আলু। আলুতে আমি কালার ব্যবহার করিনি, তবে আপনারা যদি চান তাহলে আলুটা ভাজার 10 থেকে 15 মিনিট আগে ফুড কালার বা হলুদ গুঁড়ো মিশিয়ে নেবেন। আলুগুলো গোল্ডেন করে ভেজে নেব। আলুগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। একই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ ও 4 ভাগের 1 ভাগ জয়ত্রী দিয়ে দিলাম। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর এটাতে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু গোল্ডেন করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটার মধ্যে একটা লালচে কালার চলে এসছে। এবার এটাতে দিয়ে দেব আদা রসুন বাটা 3 টেবিলস্পুন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এটাতে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটা 4-5 মিনিট মতো কষিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটা 4-5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপর এটাতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো চিকেনের সাথে 1-1.5 মিনিট সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আঁচটাকে মিডিয়াম টু লোয়ে করে ঢাকা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেন থেকে তেল বেরিয়ে এসছে, আর যেহেতু চিকেনটা
1.5 ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল, তাই মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার এটাতে দিয়ে দেব 1 কাপ জল। জলটা চিকেন ও আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকা দিয়ে দেব আলু ও চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আমার মেজারিং কাপের 4.5 কাপ। বাংলাদেশে বিরিয়ানির জন্য চিনি গুঁড়া চাল বা কালি জিরা চাল ব্যবহার করা হয়। এবার চালটা পরিষ্কার করে ধুয়ে নেব এবং ভালোভাবে জল ঝরিয়ে নেব, ভিজিয়ে রাখার দরকার নেই। প্রায় 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের মধ্যে কিছুটা জল রয়ে গেছে। এই জলটাকে আঁচ বাড়িয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কমিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিকেনের অতিরিক্ত জলটা টেনে নিয়েছে আর গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে। এর থেকে বেশি শোকাবো না। আর এতক্ষণে চিকেন ও আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভি সহ আলু ও চিকেনটা তুলে নেব। সমস্ত চিকেন ও গ্রেভি তুলে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে সামান্য গ্রেভি লেগে রয়েছে। এই কড়াইতেই দিয়ে দিচ্ছি ধুয়ে ভালোভাবে জল ঝরানো চালটা আর দিয়ে দেব 1 টেবিলস্পুন মতো ঘি। এবার আঁচটাকে মিডিয়ামে করে চালটাকে মিনিট 5-6 ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে চালটা আমি 5-6 মিনিট মতো ভেজে নিয়েছি। চালটা থেকে এখন একটা ঝনঝন আওয়াজ হচ্ছে। এরমভাবে চালটা ভেজে নিলে পোলাও বা বিরিয়ানি যাই বানান না কেন সেটা ঝরঝরে হয়। এরপর এটাতে দিয়ে দেব গরম জল। আমি এখানে 4.5 কাপ চালের জন্য 9 কাপ গরম জল নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও মিশিয়ে নেব এবং একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটতে শুরু করেছে। এবার আঁচটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। চালটা একটু ওপর নিচ করে নেব। তারপর আবারও ঢাকা দিয়ে দেব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। চালটা জল অনেকটাই টেনে নিয়েছে। হালকা হাতে এগুলোকে একটু ওপর নিচ করে নেব। হালকা হাতেই নাড়তে হবে, না হলে বিরিয়ানিটা মাখা মাখা হয়ে যাবে। বিরিয়ানিতে সামান্য জল রয়েছে। এবার এটাতে দিয়ে দিচ্ছি 4-5টা গোটা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি গোলাপ জল 2 টিস্পুন, কেওড়া জল 2 টিস্পুন, 2-3 ড্রপ মতো মিঠা আতর দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রান্না করা চিকেনটা। আর দিয়ে দিচ্ছি সামান্য বেরেস্তা। এবার এই সমস্ত কিছুকে হালকা হাতে সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই বিরিয়ানিটা এইভাবে করতে না চাইলে আলাদা করে ভাত বানিয়েও করতে পারেন। আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে চিনি। আমি 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। এবার আঁচটাকে একদম লো করে ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। মাঝে আমি একবার ঢাকা খুলে হালকা হাতে একটু ওলট পালট করে নিয়েছিলাম যাতে তলায় আটকে না যায়। বিরিয়ানিটা এখন ভীষণই গরম, তাই একটু গায়ে গায়ে লেগে রয়েছে। তবে বিরিয়ানিটা একটু ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে। এখন আঁচটা বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট মতো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বাংলাদেশি চিকেন বিরিয়ানি। তাহলে দেখতেই পেলেন কত সহজভাবে আমি দারুণ টেস্টি একটা রেসিপি
আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।